উলামায়ে কেরামে জানেন যে কোরআন শরীফের তফসির বা অর্থ বা ব্যাখ্যা যদি কোনো মানুষে তার বুদ্ধি আর কল্পনা তাকে করে তাইলে এটা শুদ্ধ হইলেও ভুল হইব। মান ফাসসারাল কোরআন বিরাই ফাসাবা ফাআখতা, কোরআন যদি আকল দি তফসির করে আর শুদ্ধ করে তবুও গুণ হইব। আরেক জায়গা তো আরো বিপজ্জনক কথা কইছেন, মান ফাসসারাল কোরআন বিরাই ফাকাদ কাফার, কেউ আকল দিয়ার বুদ্ধি আর তার মন গড়া যুক্তি দিয়ে যদি কোরআনের ব্যাখ্যা করে তে কুফরি হইব। বুঝছনি ভাই? অবশ্য ওলামায়ে কেরামে মাতিছেন কেউ কেউ কইরা এটা মুতাশাবিহাতুল কোরআন বা মুকাত্তাআত বা জরুরিয়াতে কোরআন বা আকীদার বিষয়সমূহ যদি আকল দিয়ে কিচ্ছু ফুরায় তাইলে কুফরি, এই জাতীয় ব্যাখ্যাগুলোও আছে। কিন্তু আমরা কোরআনের ক্ষেত্রে আকল আগে নাই, কিতাব আগে, শরীয়ত আগে, হাদিস আর তফসির আগে। কথা এখানে খেয়াল করছেন আগে হোক বুঝলানি মাত? আপনি বাংলা বই খেসিয়া পড়ক, কোনো গুণা নাই, বাধাও নাই, বরং ইতমিনান হইব। কিন্তু আপনার তফসিরের অথরাইজ পারসন নাই। তফসির করতে হইলে এর আগে তার জরুরি ইলিমগুলা লইতে হইব। যেমন বাংলা বই পড়িয়া বা কোনো ফার্মাসিস্টর দ্বারক গিয়ে একজনে কয়দিন রইয়া বাক্কা দোয়াইন নাম শিকিলাইছে, ইঞ্জেকশন মারাও পারে, স্যালাইন পুশ করাও পারে, ব্লাড কালেকশনও পারে, তবু আপনারা কোয়া ও মানুষ যদি ফার্মেসি এখন খুলিয়া ডাক্তরিত লাগি যায় এতে সরকারে ধরবনি না, ধরতো নাই? জোরে কোয়া দরিয়া জেলেও দিবনি না? সেখানে হে তো ফারে ধরে কি বলে তুই অথরাইজ পারসন নাই, তুই সনদ আলা ডাক্তার নাই, কোন ঠিক নেই মাতই না। সনদ মানে সার্টিফিকেট, সার্টিফিকেটের ভ্যালু আছে। শরীয়তের ক্ষেত্রেও সার্টিফিকেটের ভ্যালু আছে। মুসলিম শরীফ জিলদে আউয়াল মুকদ্দিমার মধ্যে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রহমতুল্লাহ আলাইহি নকল করডা আব্দুল্লাহ ইবনে মুবারক জানে রুকনে হাদিস হয়, ফন্নে হাদিসের এক স্তম্ভ। তাই ফরমাইত্রা ইন্নাহা জালাইল মাদিনুন, ফরমাইত্রা আল ইসনাদু মিনাদ্দিন লাউলাল ইসনাদু লাকাল মান শাআ মা কাল আও নাহওয়াহু। সনদ মানে কামিল উস্তাদর কাছ থেকে ট্রেনিং লইয়া আওয়া, অনুমতি আর ইজাজত লওয়া, এটা দিনের এসেনশিয়াল পার্ট, প্রয়োজনীয় অংশ। লাউলাল ইসনাদ, যদি এইটা সনদ অর্থাৎ খানো পড়িছ কে শিকাইছন এইগুলা বাধ্যবাধকতা থাকতো না, তে দিন জমিনও রইল না। অনে মানুষে যার জেতা মনে হয় মাতিয়া দিন বানাইল। কথা খেয়াল করা নেই আপনারা হক কথা আমার ভাই গুরুত্ব গবাই হল কথা বুঝলা নাকি তা কইছি। আপনার বিজ্ঞান পড়তা সারর ধর্ম দেখার দরকার নাই। আপনি ম্যাথ শিখতা যে কোনো সারে পড়াক আপনি গিয়া মন দিয়া পড়ক যেন বিজ্ঞ যোগ্য হইবাই, কিন্তু দিন না আন্দু নিলে হইতো নাই। হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহি রাইসুত তাবিঈন ফরমাইত্রা ইন্নাহা জালাইল মাদিনুন ফানজুরু আম্মান তাখুজুনা দীনাকুম। শামাইলে তিরমিজির মধ্যে এই হাদিস, মুসলিম শরীফের মুকদ্দিমার মধ্যে ওই হাদিস, যে দিন এটা এই যে ইলম ইলমে হাদিস এগুলো হইল দিন, ওগুলা ইসলাম, ইসলামের অংশ। কাজেই ফানজুরু, তুমি তাই ভালোভাবে দেখো, আম্মান তাখুজুনা দীনাকুম, কার কাছ থেকে দিন সংগ্রহ করডায়। আগে ব্যক্তি দেখা লাগবে। কাজেই দিনের ক্ষেত্রে আগে ব্যক্তি, আর জাগতিক বিষয় সাবজেক্ট বিদ্যার ক্ষেত্রে আগে জ্ঞান। কথা মনে রইব না হোক। খুব ভালো সায়েন্স পড়ারা সার হইলে জলদি গিয়া তান গেছে পড়ক, এই যে মুসলমান হোক গায়ের মুসলিম হোক কোনো বাস বিচার নাই। কিন্তু কোরআনের কথা হাদিসের কথা ভালো কথা দেখলে দৌড় মারলে হইতো না, ভালো ব্যক্তি দেখা লাগবো। কই মাত বুঝছেন নি আপনারা? আর শুনক তাইলে আরেখান হইতো আরো বালা করে বুধ হইব। বালা মাত শুনলে দৌড় মারলে হইতো না, ইবলিসও বালা মাত জানে। এখানে আমি আকল দি হইয়ার না, কোরআন খুলক কোয়া আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিসে বাবা আদম রে আওয়াজ করছে আর হাওয়ারে কইছে আপনারা রে আল্লাহ বেশ তাকি 12 হর্তা করি নিষেধ করছো, নি ফল খাইও না। আমরা হলেও গো খাইয়াও না আসি, আর তুমি জানি গো খাইবাই আরও বার হইবাই। আর আমি আল্লাহর কসম করি কই আর ইন্নি নিঃসন্দেহে জানিয়া রাখো আমি লাকুমা তোমাদের দুইজনের জন্য লামিনান নাসিহিন, আমি অবশ্যই তোমাদের শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার, নসিহতকারী। আমি তোমার টান ক্ষতি করা তাইছি না, আমি তোমার টান শুভাকাঙ্ক্ষী, ওয়েল উইশার, তোমার টান নসিহতকারী। এর লাগে আমার নসিহত টান কবুল করো আর অগিনটা খাও। বুঝবাইছো নি মাত? ও হে মিথ্যুক মানুবাদ কইছিল আমি নসিহতকারী, উপদেশ দিয়ে আর দিনের খাতিরে মগর হাসা উপদেশ দিছে নি, বরবাদ করিয়া লামাইয়া লইয়া আইছে। যাওক আল্লাহর হুকুম আসলো এখান আবাদর কথা। সাময়িক বরবাদ মারা কিতা বরবাদ শব্দ কইলাম ইতা দিন নবীও হল ইতাত মারতে খুব রিক্স ভাই।
জবান যদি সামান্য স্লিপ হয় খান থেকে খানা যাইব বরবাদ করলাম কারণ কোরআন শরীফ ওই শব্দ আছে ফা গাওয়া ফা আসা আদামু রাব্বাহু ফা গাওয়া হৌ লফজর দিকে খোয়া যাইতে পারে অর্থাৎ জন্য তাকিলাম আইসা মগর গান তো আল্লাহর মনসা বাবা আদম আলাইহিস সালামে কিতা করবা কিন্তু আল্লাহর হুকুম তকদির হাজ্জা আদামু মুসা আদম আলাইহিস সালাম তো ই শুরু করে জিতিছেন মুসা আলাইহিস সালামকে লগে মুনাজারাত কইছেন তো আল্লাহর ফয়সালা আমার আওয়া লাগে তো আমি এর বাদেও আমি বরবাদ শব্দ উড্ড করিয়া এগুলো না হওয়া পালা মোটামুটি টানে টানটানটে বিভ্রান্ত হল ভুল বুঝাই দিল আর লইয়া আইল তো নসিহতকারী হইলে ওই তো না আগে দেখতে হইব অথরাইজ পার্সন কিনা এ পার্সন খে এই কথা দুনিয়াত আছে করিও 1445 বছর বাদেও আপনারা ও কোরআন তিলাওয়াত করতে ফাড্ডা যেখান মদিনায়ে তাইয়্যিবাত মিম্বরে রাসূলও পড়া হইছিল যেখান মক্কাতুল মুকাররমাত কোনো জায়গাত নাজিল হইছিল হেরা পর্বত নাজিল হইছিল মদিনায়ে তাইয়্যিবাত নবীজে বুঝাইয়া গেছলা তিলাওয়াত করিয়া শুনাইছলা অর্থ বুঝাইয়া দিছলা হৌ অর্থ হৌ তিলাওয়াত গুন্না একফা মদ আর হৌ কোরআন 6666 কালাম আয়াত আইজ দুনিয়াত অবিকুল অক্ষত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ কারণ মুসলমানে কোনো ব্যক্তির ব্যক্তিগত হস্তক্ষেপ কোরআনও বরদাস্ত করতে পারেন না জোরে কই না বা ঠিক যাও আমি এখন মূল জায়গায় যাই আমরা এই পৃথিবীতে আইসি আগে খোয়াত আসলাম পৃথিবীর হকিকত আল্লাহ বাতাইছেন তো আমরা যে কম্পিটিশনও লাগছি মাল বাড়াইতাম দন বাড়াইতাম আল্লাহ হইতে তার কোনো হকিকত নাই তবে এখানে ইয়াদ রাখো লাতুস আলুন্না ইয়াউমা ইদিন আনিন নাইম কিয়ামতের দিন যে তা নিয়ামত খাইয়া ডুবিয়া আসলায় এটা আল্লাহ জিগাইব ও আমার ভাই হল শানে নুজুল খুজাত কা তাফসীর দেখ ভাই আয়াত যখন যে সময় নাজিল হইছে 2-3 বরং 2-3 দিনের বুকাশি সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরো খানি নাই আমি খুব সংক্ষেপে ঘটনা কইয়া সামাইলে তিরমিজির মধ্যে এই ঘটনা আনছই আল্লাহ নবী গেছেন আবু বকর সিদ্দিকর ঘর আবু বকর সিদ্দিক আইছেন নবীজির ঘর নবীজি জিগাইল আবু বকর বে টাইম ওখানে মুলাকাতর টাইম তো না আইলা জেনারেল তুমি আও না মাত লুকাইছেন আবু বকরে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মুলাকাত আর সালাম দিবা লাগি আইস তাই থাকতে থাকতে হঠাৎ দেখা যায় দ্বিতীয় মহান ব্যক্তি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আইয়া উপস্থিত মা জা বিকা ইয়া ওমর ওমর তুমি এই সময় আমার ঘর কেন তোমার তো সাফ মাত্রা বেটা স্পষ্ট বাদি উঠিয়া কইলা আল জু ইয়া রাসূলুল্লাহ পেটর ক্ষুধা জারতাম পারছি না আপনার ঘরে আইছি আল্লাহর রাসূল 3 বুকাশি এখানে হইছেন ভাই একজন সাইয়্যিদুল কায়নাত আলাইহিস সালাতু ওয়াসসালাম ক্ষুধার্ত 3 ওয়াক্ত কি দ্বিতীয় হে কায়নাতর মাঝে নবী হল বাদে হল উসা যাইন এ 3 জন ক্ষুধার্ত 3 জন কয় হক্তর বুকাশি 3 নম্বর হে যাইন ই নবীর বাদে নবী আইলে নবী হইতা আসলো ও 3 জন না নিতা একজন পরিচয় বুঝছেন তো আই এরা লাগতো না এরার ফার দুলা লাগান খেয়ে হইলেও আসমানে দিয়ে হাত পাড়িলে তারো কালাম ইয়া আইবা ও ব্যক্তি 3 জন রওনা দিছেন আবু তাইয়্যান আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তান ঘর নবীজির দুস্তি আসলো তার মানে মহব্বতর মানুষ আসলা বিশেষ সাহাবী রওনা দিছেন ঘর গিয়া সালাম করছেন ঘর নাই 3 সালামের বাদে জবাব নাই ব্যাক করডা হঠাৎ এই সাহাবী আইয়া হাজির ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘর খান থাকি দেখিও লগে লগে ছেড়া দেখিয়ে বুঝি লাইছেন এরা বুকাশি বাগানো গেছেন ফট করে খাজুরের এক সরি টান মারি আনছেন খাসা পাখনায় বাত্তি কহলজাত খাজুর আছে সামনে দিয়া কইছেন ও এটা কি তানাউল ফরমাক কয় ইয়া রাসূলুল্লাহ আপনারা খাক কোয়া আর অন্য খানিত লাগাইও ফট করে গিয়ে বখলি জব করছেন উবা খানির তৈয়ারি হয়ে গেছে গুস্তর সারা খাওয়া দাওয়া করিয়া ফারিগ হইতে না হইতেও আয়াত লইয়া আইলা হযরত জিবরাইল সুম্মা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম কিয়ামতের দিন তোমাদের জিজ্ঞাসা করা হইব এই জাতীয় নিয়ামত সম্পর্কে কইন সুবহানাল্লাহ সাহাবী জিগাইতরা ইয়া রাসূলুল্লাহ এই নিয়ামতগুলো আমরা আল্লাহ জিগাইবানি বলে জিজ্ঞাসা করা হইব কিতাবত বইলা ভাই কয় বুকাশি তাকিয়া খাওয়ার বাদেও কিয়ামতের দিন নিয়ামত হল আল্লাহ জিজ্ঞাসা করবা আমরা তৈলা মানুষ আছি জীবনেও এক সপ্তাহ কোনোদিন কম খাইছি না জীবনেও কোনোদিন ক্ষুধার তরোয়া পড়ছে না ওলা নানি মাত এখন একবার চিন্তা করবা আর নিজের জিন্দগি ছুটবার লাগে আমরা কেমন তাইয়ার হইছি আল্লাহর কাছ থেকে সওয়াল জবাব তো হইব এটা তো কোনো সন্দেহ নাই
এরকম সাজানো গুছানো পৃথিবীতে আপনারা আমার আল্লাহ দিছই। এই পৃথিবীতে আল্লাহ হায়াত দিয়া জিন্দেগি দিয়া প্রয়োজনীয় বস্তু সারা দিয়া ছাড়িয়া দিছই। আর কিতা কোনটা জিগাইতে নেন আল্লাহ কর আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তুমি জানি কিতা ভাবছো নি জন্নত হল দাখিল হইছি ভাই। ওলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন কাবলু, কোনো ওয়াজই কথার পক্ষে আমি নাই যে মানসরে হইতাম আগে দিয়াও। ইখান হদিসও লাগতো না, কোরআনও লাগতো না, ফেকাও লাগতো না, ইখান সাধারণ আখলে দিব। আগে কইছি ধর্মর মাতো দলিল লাগে, আগে দিয়ে জায়গা খালি আছে আপনারা মনে কয় ত্যাগ কোয়া। আর যদি জানে কয় চিবা চিবি করিয়া পিছনে বইতা এগো যাই আছে বকুয়া। ভাই হল আর বুজুর্গ হল খেয়াল করো কয় আল্লাহ করাফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, বুঝছো নি কিতা বলা সুজা আটি আটি জন্য তো যাইবে আগে। আর তোমার তার বলা মুসিবত কোনো ইন্টারভিউ টেস্ট পরীক্ষা কিছু হইতো না। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষে ওখান ভাবছে ইসকো ইউं ही छोड़ दिया जाएगा, ওলাও তোমারে ছাড়ি দেওয়া হয়ে যাব। রাইতে দিনে খাইতায় আর চোখ ভরি ঘুমাইতায়, ফিট ভরা খাবার থাকতো। আর দিন কোনবাই মিটাননি, ইসলামর প্রয়োজন আসেনি, ফকির মিসকিনে খান নি, দেশর মিসকিনিতায় ফাইতরা নেই, দিন ইখান বাসেননি, মসজিদর ইমামর হালত কিতা, মাদ্রাসার উস্তাদকলর হালত কিতা, ইনো যেটা বাচ্চা ইনতে ফড়িত্রা এগুন তোর বাড়ি খানো খাইত্রা কিতা কড্ডা কিতা, এই সম্বন্ধে আমরা কোনো মাথা ব্যথা নাই। আমরা খাইমু আর ঘুমাইমু। আল্লাহ কর আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদা, মানুষে ওখান বুঝছেনি তারে আনা জিকাইয়া আনা সওয়াল জবাব করিয়া কোনো শাস্তিও নাই আযাবও নাই, এমনি ছাড়ি দেওয়া হয়ে যাব। আর এখানে তো কইতা আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা বুঝছো নি যে আমি তোমরা পয়দা করছি খেয়ে খালাইবার লাগি। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আর তোমরা আমার দিকে ফিরে আইতে না, এটা কখনো হইতে পারে না। আমার কাছে আইবাই, আমার সামনে দাঁড়াইবাই, জিন্দগির সওয়াল আর জবাব দেওয়া লাগবে। আমার বুজুর্গ হল আর ভাই হল এই ফিকির কোরআনে করিমে আমরা আহ্বান করে দাওয়াত দের এই ফিকির করবার লাগে। আর দুনিয়ার কেউ এই ফিকির আমরা দিত নাই। দুনিয়ায় তো হইব মজা করলো মেরে জান, যত ভালো আনন্দ করো, উপভোগ করো, এনজয় করো, ডু ইট অ্যান্ড লিভ, খাও কাম করো, খাদ্য খাও আর জীবিত থাকো, যেদিন মরবাই শেষ। মক্কার এক বুদ্ধিমানে আইয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পুরাতন হাড্ডিয়ে গুয়া নিয়ে ওলা টিপা মারছে, এগুলো তো জুরি হয়ে গেছে না। আয়া নবীজিরে কইল, ও আমরা যেগুলা মরিয়া ওলা হাড় গুঁড়ো চূর্ণ বিচূর্ণ হয়ে জিমু, আরে খারা তোমার আল্লাহ আমরা চিন্তা করবান। উদাহরণ দেয় নবীজিরে, আমরা মরিয়ালে তো ওলা হাড় হইমু, হাড্ডি হইমু, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবো, আরে খারা কোনো আমরা চিন্তা হইমু। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা ইয়াসিনের মধ্যে এই ঘটনা বয়ান করলেন। ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ কইতরা আমার নবীর সামনে এই एग्जांपल দেয়। ওয়াদরাবা লানা মাসালান, আমার নবীর সামনে এই एग्जांपल পেশ করে। ওয়া নাসিয়া খালকা, আর তার সৃষ্টি ভাউরি লাইছে। আরে বানাইছিলাম কিতাবটা কি তোরে, তখন তো হাড্ডিও ছিল না, তখন তো হাড় গুঁড়ো ছিল না, নাই তাকে যখন বানাইতাম পারছি, তাইলে বোনার বাদে মরিয়া হাড়ে পরিণত হইলে খেনে আমি আবার জীবিত করতাম পারতাম না। কুল, ও নবী আপনি কইয়া দিন, ইউহয়িহাল্লাযী আনশাহা আউওয়ালা মাররা, उसको আবার জীবিত, তারে আবার জীবিত করবা ও আল্লাহ যেন পয়লা বানাইছিলা। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, আর প্রত্যেক সৃষ্টি সম্বন্ধে সে আল্লাহ জানোই। আমার দুস্থ হল আল্লাহ তান কালামে পাকর মধ্যে আমরার জিন্দগির হকিকত, পৃথিবীর হকিকত, এরপরে আমরা যাইমু খানো কর্ম করতাম কিতা সব বাতাইয়া দিছেন। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, স্পষ্ট হেদায়েতের কথাগুলা তুলিয়া ধরছেন। ওয়াল ফুরকান, আর কোরআন দি পার্থক্য করিয়া দিছেন, ওটা দুজখর পথ, ওটা জান্নাতের পথ, এইগুলা হালাল, ওগুলা হারাম, ওগুলা জায়েজ, ওগুলা না জায়েজ। হালাল পথ ধরবাই, নেক আমলের জিন্দগি কাটাইবাই, তো তোমার মৌত হইব সবচাইতে আনন্দের দিন। হোক সুবহানাল্লাহ। আর বাদ হতে চলবাই, আল্লাহরে নারাজ করবাই, হারামও লিপ্ত হইবাই, তাইলে মৌত হইব তোমার সবচেয়ে ভয়ঙ্কর আর জঘন্য দিন। পড়েন নাউযুবিল্লাহ।
তো আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন আমি মূল আলোচনাতে আই আরও কথা খুঁজেও আপনারা খেদমত মাত আরম্ভ করলাম যে আমরা বহুত লিমিটেড সময় লইয়া আইছি, এক নির্ধারিত সময় তিনও তাকমু, এরপরে সব যাওয়া লাগবো, যারা আগে গেছেন আমরাও যাইমু। কিছু কর্তব্য লইয়া আমরা আইছি, গুণ করাও লাগবো, কিছু আমল করা লাগবো, কিছু খাম থাকি বাঁচা লাগবো, কিছু আকিদা সঠিক, কিছু বিষয়ে আমরা আকিদা সঠিক রাখা লাগবো, কিছু খরচ করা লাগবো, কিছু আখিরাতর লাগে অ্যাডভান্স প্রেরণ করা লাগবে। অকাদ্দিমু লিআনফুসিকুম। তো আমার ভাই হল এইগুলা জানবার লাগেও আমরা শরীয়তর দ্বারস্থ হই এবং ওয়া লাগে ওলামায়ে কেরামর দ্বারস্থ হই এবং ওইতে লাগে। নবীজি ফরমাইছেন আলাইকা বিমুজালাসাতিল উলামা, তুমি বাধ্যতামূলকভাবে আলিম উলামার মজলিসে উঠা বসা করিও। ওয়াসমা কালামাল হুকামা, জ্ঞানী মানুষের কথা তুমি শুনিও। যদি আলিম উলামা এবং জ্ঞানী প্রজ্ঞাবান মানুষগুলোর কথা শুনো, তে তোমার মৃত হৃদয় জীবিত হইব। যেলা ফাটা জমিন, মরা জমিন, বৃষ্টির পানি পড়ার পরে এটা জীবিত হয়, গাছ জন্মায়, গাছ জন্মায়। তোমার মুর্দার হৃদয়ে যখন কোরআনের কথা আইব, হাদিসের কথা আইব, শরীয়তের কথা আইব আলিম উলামার মাধ্যমে, তখন তোমার মৃত হৃদয়ের মধ্যে আল্লাহর মারিফত উদ্বেলিত হইব, আল্লাহর মারিফতের নূর পয়দা হইব, আল্লাহর ভয় ভীতি তোমার অন্তরে সৃষ্টি হইয়া তুমি নেক বনিয়া জন্নতের পথ ধরবায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হোক সুবহানাল্লাহ। আবু বাস আইতরা আমার ভাই আইতে তো দুস্থ হলার বুজুর্গ হলেই মর্মে আমি পয়লা আপনার সামনে আয়াত তিলাওয়াত করছি আর এক হদিস পড়িছি, দুই হদিস সংক্ষিপ্তভাবে। এবং এখন এই আয়াত আর হদিস সামনে লইয়া তোরা আলোচনা আরো করমু। আমল আমরা করতে হইব, জিন্দগিত আমরা আমল করবা লাগি আইস। ও গেল মাগরিবর রক্ত, ওই জরুরি বহুত আমল গেছে গিয়ে। মাগরিবর নমাজর পরে আমি দুই তিনটা আমল ছোটো ছোটো কইগুন জানা আছে। সুন্নত হইল মাগরিবর পরে আপনি পড়িতা আল্লাহুম্মা আজিরনি মিনান নার কমপক্ষে 7 বার পড়তা। এই দোয়া যদি পড়েন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তা আল্লাহ আপনার দুজখ থেকে মুক্ত করবো। দুজখ এখানে আছে, কিয়ামতের দিন জিব্বা বাহির করবো অগ্নির, বুঝা যাইব মাঠর সব মানুষ তার লাগে। আল্লাহ জিগাইবা হইছে নিয়ে কইব হাল মিম মাজিদ, আরো দেও, আর নাইনি। এই দুজখ থাকি বাঁচা লাগবো, মরবার আগে দোয়া করিয়া দেওয়া লাগবে। কিন্তু দুজখ দেখিয়া গিয়া ওই তো নাই। এরপরে মাগরিবর পরে নবীজে দোয়া পড়িতা রাযীতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদির রাসূলান নাবিয়্যা। 3 বার পড়িতা। এটা যদি 3 বার বন্ধায় পড়ে তে তার ইমানের মধ্যে নূর পয়দা হই। তকদির, আল্লাহর বিভিন্ন হুকুম, রেজাবিল কোজার যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হইছে, এটা সব আল্লাহ মাফ করিয়া দিব। তকদিরের উপরে ইমান আনা আর ইমানের মধ্যে কামাল পয়দা হই। 3 বার এই দোয়া পড়তা। যাও কি গুণ গেল, আরও জরুরি রইল 3টা। একটা হইল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়া 3 বার পড়িতা আল্লাহ নবী ফরমাইতা যে মানুষ এই দোয়া 3 বার পড়ব, যদি বিকালে একবার পড়েতে সকাল পর্যন্ত, আর সকালে ফজর বাদে একবার পড়েতে বিকাল পর্যন্ত, তারে আসমানি জমিনি কোনো ধরনের কোনো বালা মুসিবত সমস্যা আপদ বিপদে ফাইতো নাই। এটারে কয় আফিয়তে কামেলা, পরিপূর্ণ নিরাপত্তা দেওয়া হয়েছে। আমরা ওই আমলের টাইম হারলো যার গিয়া। এরপরে কুলহু আল্লাহ একবার ফালাক, একবার নাস, একবার বিসমিল্লাহ সবরিতা। এই 3টা পড়লেও সকল জাত বিপদ আপদ থেকে মুক্ত হওয়া যায়। ও গেল এই 2টা একটা। 2 নম্বর হইল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কোন কারো তাম্মাতি মিন কুল্লিহা, তাম্মাতি কুল্লিহা মিন শাররি মা খালাক। তো সুজা হইল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আমি আল্লাহর ফানা চাইয়ার পরিপূর্ণ আল্লাহর কালিমাগুলোর সাহায্যে আমি পানা চাইয়ার যত মন্দ বস্তু আল্লাহ সৃষ্টি করছেন সব থেকে, বা যত বস্তু আল্লাহ পয়দা করছেন, মন্দ বস্তু নাই, যত বস্তু পয়দা করছেন তার মন্দ সাইড থেকে আমি আল্লাহর আশ্রয় চাইয়ার।
ইখান দোয়া পড়েতে ও বন্দারে আল্লাহ আশ্রয় দেন সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহর আশ্রয় যদি লই তো দুনিয়া এবং আখিরাত কামিয়াব হই। এই দোয়া মাগরিবর নমাজে মাগরিবর বাদে এগুলো পড়া হইত। আর 3 নম্বর আমি যেটা কইয়ার এখন সংক্ষেপেও কইয়ার আজকার সুবহ শাম কইয়া উলামায়ে কেরামে কিতাব লেখছে সকাল বিকালে কি কি দোয়া আপনি পড়িতা। আমরা বহুত মানুষ আছে তো মাগরিবর নমাজ পড়লাম বাড়িতে আইলাম আর কি ওর পড়া আর কি ওর কিতা বা কেউ বাড়িতে পড়িলি আর কিন্তু ভাই বহুত আমল হল আমরা দাঁড়া দি যা আর আমরা এগুলো করি নাতে নিদানোর দিন আটকিম। সূরা হাসরের যে 2 আয়াত আমরা পড়ি 3 আয়াত এগুলো তোর আগে তিনবার পড়িতা আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। ও আউযু বিল্লাহ ওখান 3 বার পড়িয়া সূরা হাসরের 3টা আয়াত খালি একটা বার পড়ক কোয়া 70,000 ফেরেশতা আল্লাহ লাগাইয়া রাখবা। এরা সকাল পর্যন্ত আপনার লাগে খালি মাগফিরতর দোয়া করব। আর সকালে একবার পড়িবা বিকাল হইতে হইতে বিকাল পর্যন্ত এরা আপনার লগে মাগফিরতর দোয়া করব। 70,000 কর্মী চিন্তা করুক। আপনি 1 টাকা করে দেন যদি 70,000 টাকা দিতে আসেন আল্লাহ 2 বেলা আপনার লগে 70 দুগুণা 1,40,000 কর্মী লাগাইয়া রাখলো খালি দোয়া করতে আপনার লগে তো দিও দোয়া পড়িলে আজ বুঝিয়ান নাই কিন্তু খদর যেদিন মৌত হইব সাদা কাপড়ের ভিতরে হামাই দিমু তখন বুঝবো ইগুন যারা সকাল বিকাল পড়িছিল তারা নসিব খানো আর আমরা খানো। আমার ভাই হল কইলাম এই মাদ্রাসাগুলা দুনিয়ার তাকায়ও আলিম উলামা তাকায়ও আজ আমরা অন্তাকি আই এটা মেসেজ পাই। এটা তো আমরা নবীজি আমরা শিখাইছো। যদি আলিম উলামা থাকতা না এটা মাদ্রাসা থাকতো না আলিম উলামায় লেখতা না তো এইগুলা আপনি আমি পাইলাম নিয়ে অনেক পাইলাম না। এর লাগে আমরা আমল করতাম ওলামায়ে কেরাম তাকে আমরা এই মেসেজ যখন পাইলাম সারি দিয়ার এই পর্ষণ আকু আয়াত আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস-সালাহ। ও নবী আপনি আমার ও বন্দাগুলোরে কইয়া দেখুয়া যারা ঈমান আনছে তারা যাতে নমাজ রীতিমতো কায়েম করে। আল্লাহ তান বন্দারে নোটিশ দিতরা তার নবীর মাধ্যমে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীরে কইয়া দিতরা আপনি খুব কোয়া তারা যাতে নমাজ কায়েম করে নমাজও কোনো ত্রুটি বিচ্যুতি করে না। মুসলমানে যদি নমাজ সুন্দর করে না তে দুনিয়ার কোনো ইজম কোনো নীতি কোনো মতবাদ দিয়ে কামিয়াব হইতে পারত না। যতক্ষণ তার জিন্দগি 5 ওয়াক্ত নমাজ আইতো না আর হে শুধু নমাজ পড়লে হইতো না তার পরিবারটাও নমাজি বানানি তার দায়িত্ব। আল্লাহ কোরআনে করিমর অন্য আয়াত ফরমাইন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আপনার পরিবারটা নমাজের কথা হোক আর আপনিও ধৈর্যের সাথে এর উপরে অটল চলতা হোক। লা নাসআলুকা রিজকা আমি আল্লাহ আপনার কাছে রিজিক চাইয়ান না নাহনু নারযুকুকা আমি আল্লাহ আপনার রিজিক দান করব। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া আর আখিরাত উত্তম হইব ও সমস্ত মানুষের যারা পরহেজগারি অবলম্বন করে হারাম নাজায়েজ থেকে বিরত থাকে আল্লাহর বিধিবিধানকে পালন করে উত্তম আখিরাতের মালিক তারাই হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার বুজুর্গ হল পরিবারটা নমাজি বানাইবার কথা আল্লাহ কইতরা নিজে রীতিমতো নমাজ পড়িবার কথা কইতরা আর নবীর মাধ্যমে গোটা উম্মতের কাছে এই মেসেজ দেওয়াইতরা। এর লাগি আমরা আজকের পৃথিবীর যত ঝামেলা আমরা সামনে আমরা দেখি আর এই ঝামেলাগুলার লাগে যেগুলা দোয়াই আমরা মনে মনে ভাবি আর এগুলা আসলে দোয়াই না এগুলা ফিরিয়ার রোগ। খালি পত্রিকা পড়িলে আর ইউটিউব থাকি নিউজ পড়িলে না ফিলিস্তিন বাঁচাইতে পারবা না মসজিদে আকসা পাইবা না আরো জোরের বাঁচাইতে পারবা। আপনার দায়িত্ব আর কর্তব্য যেখানে আছে ওখানে পালন করেন। আল্লাহ যেখানে শিখাইয়া দিছেন আল্লাহ শিখাইয়া দিছেন নমাজ পড়িতাম আল্লাহ শিখাইয়া দিছেন জবান কন্ট্রোল করতাম আল্লাহ নবী কইয়া দিছেন ব্যবহার ঠিক করো। আমি হদিস পড়িস বাদে আর জবান দিয়ে আল্লাহরে ইয়াদ করো ব্যবহার দিয়ে মানুষের দুঃখ দিও না আখলাকরে দুরুস্ত করো দুনিয়া তোমার ভাও চমিব। আইজ গালি আইব খাইল খান দিব আইজ গালি আইলেও খাইল খান দিব। নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়াতে গেছেন গিয়া 1440 বছর হইয়া হারছে 1435 বছরের মতন। আইজ নবীদের আদর্শ মানুষের চকুর পানিটা নিয়ে আনের নবীর কারণে মানুষ আসি কইতরা নবীজির দুয়াই দিতরা কইন সুবহানাল্লাহ। তোরা জোশ ও জজবার সাথে কোন জানি জোয়ান মানুষদের কি আর তো কিছু আসেন সারা মুর্দ হয়ে গেছেন কইন আলহামদুলিল্লাহ। ওর সম্প্রতি আমি দেখছি গত 26 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার হেগেরিও এক পাদ্রি হেগেরি তাই
কয়েকটা চার্চ বানাইছিলা খ্রিস্টান ধর্ম প্রচার করবার লাগে, যে কিভাবে মানুষের খ্রিস্টান বানানো যায়, কিভাবে খ্রিস্টানিজমের প্রচার করা যায়। তার সাপোর্টও আসলো গভর্নমেন্ট, তার সাপোর্টও আসলো লক্ষ লক্ষ ডলার, জায়গায় জায়গায় তাই খ্রিস্টানের প্রচার করইন। আর এর বাদে লাগছেন কোরআনে মজিদ পড়া। কোরআন তিলাওয়াত করাটা উদ্দেশ্য হইল কিভাবে কোরআনের ভুল বার করিয়া আর মুসলমান হকলেরও খ্রিস্টানিজমের প্রতি দাওয়াত দেওয়া যায়, মুসলমানদের কিলা খ্রিস্টান বানাইল যায় আর খ্রিস্টান ধর্ম কিলা প্রচার করা যায়। জায়গায় জায়গায় চার্চ বানাইছেন, তানে দায়িত্ব দেওয়া হয়েছে খ্রিস্টানিজমের প্রচার করতা। কিন্তু আল্লাহ শুকর, আল্লাহ কইতরা ইউরিদুন লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। যারা ইসলাম শত্রু তারা চায় মুখের ফুৎকার দিয়ে আল্লাহ নূর নির্বাপিত করে দিত, আল্লাহ তার নোট ডে কমপ্লিট করিয়াও ছাড়িবা, তারা যতও খারাপ পাও। কাজে এই হাজার ষড়যন্ত্র ইসলাম মিটাইয়া খ্রিস্টানিজম বাঁচানির সিদ্ধান্ত লইলেও আল্লাহ ধরে লাইছেন গাঢ়। কাজে আল্লাহর বন্দায় কোরআন তিলাওয়াত লাগছিলা অর্থসহ ভুল বার কর্তা করি, খতম ফুরানি লাগছে না, কিছু অংশ তিলাওয়াতর বাদেও ধীরে ধীরে অন্তর বদলা শুরু করছে। আর বদলিতে বদলিতে পুরা কোরআন শিখবার আগেও খ্রিস্টান ধর্ম নিজে ত্যাগ করিয়া আব্দুল লতিফ নাম লইয়া মুসলমান হয়ে গেছ। ও রিসেন্ট টাইম ইসলাম কবুল করছেন, ওয়াও নিজে টুইটও লেখছেন যে সারা দুনিয়া জান লো मैंने क्रिश्चियनिज्म को छोड़कर इस्लाम कबूल कर लिया, और ये भी जान लो मैं मुसलमान होने के बाद ये महसूस कर रहा हूँ कि मैं गोया अपने घर के अंदर वापस आया। कोई अल्लाह अकबर बहुत सारे भाई कोई सुन ना दुख पहली बार करी उन्होंने अल्लाह अकबर कोई तमरे जुरे कोई अल्लाह अकबर এই হইল ইসলাম। আপনি আমি ইসলাম চিন পাই না, দুনিয়ার জ্ঞানী বিজ্ঞানী মানুষে ইসলাম চিন পার, পাদ্রী হকলে ইসলাম চিন পার, যারা তলব আছে যারা মেজাজ আছে তারা দিন পার। আর আমরা দিন ভাইয়া কদর করিয়ান না। বাড়ির দ্বারা মাদ্রাসা বানাইল, ও একবার মৌসুমি চান্দা দিলে দিয়া না দিলে নাই, তাও যে বছর সুপারি ধরে না চান্দা না দিলে ওই না বা এবার সুপারি কম যাও গিয়া। হ্যাঁ, এক মাদ্রাসা আলা আই যাইয়া গেছই, খাইলে আর এক মাদ্রাসা আইলে কই আর কত দিতাম বা তোমার টান যন্ত্রণা, দোকান বন্ধ করে লিবার জানে। ও ভাই দোকান বন্ধ করিও না, যন্ত্রণা করিও না, দেনেওয়ালায় যদি টান দরজা বন্ধ করিলাই মাটি খামড়াইবাই পাত্র মাথা ফাটাইবাই পয়সা পাইতাই নাই। খুলিয়া চাও তোমার নবী কিতা কইয়া গেছে। আল্লাহ নবী ফরমাইতা লা তুকি ফায়ুকা আলাইক লা তুসি ফায়ুসা আলাইক। তোমার মুশক যেগুত খাদ্য রাখা হয় এগুর মুখ বন করিও না, বরনা আসমান ওয়ালা বন কর দেগা। ফারা গনিও না, দিনের রাস্তার দিতে অত বেশি গোনা বাসা কাউন্টিং মেনটেন করিও না, নাইলে আল্লাহ গোনা শুরু করে দিবা। আজ অগণিত ভাইতে হইলে অগণিত দেওয়া লাগবে, বে হিসাবে ভাইতে হইলে বে হিসাবে দান করা লাগবে। হইন সুবহানাল্লাহ। এর লাগে আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইন কুল ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ। অনবী কইয়া দেওয়া আমার ওই সমস্ত বন্দারে যারা ইমান লই আইছে নমাজ যাতে তারা রীতিমতো আদায় করে। ও ভাই নমাজও মন লাগাইবার চেষ্টা করতাম, নমাজও আমরা মেহনত করলে মন লাগবো। কারণ গাফলত নমাজ পড়ি যদি তো নমাজও দাঁড়াই মন ভাতারে থাকবো, নমাজর মকসুদ হাসিল হইতো না, নমাজেই কলব নূর আনতো নাই। এলাকি সাইরে কইতরাম কোন সুস্তি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। তুমি পাঁচ ওয়াক্ত নামাজর সুস্তি আমি করিও না, অবহেলা করিও না, অমনোযোগী হইও না। তুমি কি জানো না কিছু নামাজিরে আল্লাহ দুজক ডালিবা, কিছু নামাজিদের জন্য রয়েছে আল্লাহর দুজক, ওয়াইল দুজক অথবা হালাকত ধ্বংস। কাজে নমাজ জিন্দা নমাজ হওয়া লাগে, মন এবং মস্তিষ্ক একানো করিয়া নমাজ পড়ার কোশিশ আমরা কর্ম হইন ইনশাআল্লাহ। মন তো ভাতারে যাইব রে ভাই, আপনি টান মারি আনতা যে আমি খার সামনে দাঁড়াইছি, ও গেল এক কথা। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আর আমার বন্দাগুলোর কইয়া দেও তারা যাতে খরচ করে যে রিজিক আমি আল্লাহ দিছি
যে রিজেক আমি আল্লাহ দান করছি সেই দেওয়া রিজেক থাকি তারা যাতে আমি আল্লাহ রাস্তাত খরচ করিয়া তাকে আপনি হইয়া দেও। সিররাং ওয়া আলানিয়া, গোপনেও যাতে দান করে, প্রকাশ্যেও যাতে দান করে, মানুষরে দেখাইয়াও দে, লুকাইয়াও দে। আরো এক জায়গায় আল্লাহ ফরমায় ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, বিপদের দিনেও দে, সুদিনে লাভের দিনেও দে, দুই অবস্থায় দেওয়া বন্ধ করে না তারা যারা, সেই সমস্ত বান্দা হইল আমার জান্নাতি। হইন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে বেহেশতি বান্দা অগলর প্রশংসা আর পরিচয় দিতে গিয়া ফরমাই বেহেশতি বান্দা অকল খারা যারা আল কাযিমিন আল গাইজ, নিজের গুসারে কন্ট্রোল করে, রাগ রে মিটায় না, রাগ দমন করে। ওয়াল আফিনা আনিন নাস, আর মানুষরে ক্ষমা করে, মাফ করে, মানুষের ছোটো খাটো ব্যাপারে দৌড়াদৌড়ি করে না। কথা বুঝলানি ভাই? আর আগে কইজন ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, এরা দান করে বিপদ আপদে এবং সুদিনে, দুই অবস্থায়। তিন কোয়ালিটি লাগবে। এক কথা ভাইরা গুসা কন্ট্রোল হইতো, আমরা তো গুসা মিটাইবার জায়গা পাই না, নরম জায়গা যেন অনুগে সারা গুসা দাঁড়িয়ে ও গরর স্ত্রী রান্দিয়াও খাওয়াইতরা, কাপড়ও দইয়া দিতরা, স্ত্রীও দিতরা, গড় পরিষ্কার করডা, বাচ্চাই স্কুলও দিতরা, এগুলো তোরা খাওয়াইরা দাওয়াইরা সব দায়িত্ব স্বামীর পালন করডা। তাই রাখকে দেখো না 10,000 টাকা দিয়ে খামর মেয়ে, সেই মেয়ে পারবো নি তান করে অত সুন্দর করে সব তাঞ্জাম দিত। কইন আপনারা ইমানোর সাথে জি আপনি কোন জানি এক মেয়ে লুকরে যে তোমার খানি দিমু, কাপড় দিমু, দয়ের পয়সা দিমু, আর কোনো বেতন দিতাম না, আমার গড় আমার বাচ্চাই নগুন রাখো, খাওয়াও, স্কুলও দেও, কাপড় দো, গড় হুড়ো, বাসন মানজো, বিছনা পরিষ্কার করো, করবো। কিন্তু এই মহিলা এত আপনার বাড়িতে আইসইন মান তাকিটা সারা করিয়া যাইতরা, বেতন কত দিসলা? বেতন কত দিছই? ইমানোর সাথে হাসামাত হইন না, হইন না, একটা খাও না, বরং এর বাপরে কইন বরুয়া বাস খাওয়া, ফেসু হগু খাওয়া, হ্যাঁ বাজিয়ে হগু খাওয়া, যে তা বিপদ পড়লে পড়মু, বেমার হইলে হইব, মরলে মরমু, খাওয়া লাগবো, গিয়র বাজা জিলাপি। কই না বালা মার্কা মারা দোকানের নাম দিয়া হইবা, হগু আনিয়া দিও, হাতি মেরা সাথী মার্কা একটা। কারণ আমি জালেম আর তোমরা মজলুম, আমরা জালেম বেটাইম। এর লাগি তোমার হুড়িও দিছো, রান্দিও খাওয়াইতো, তুমিও মশা দিতায়, মাঝে মাঝে গাড়ে মুলকে বইয়া আনিয়া বড়ুয়া বাস খাটিয়া লইয়া আইতায়, বিরই নালা হগু। এটা যদি মহব্বতের সাথে না হয় তাইলে এলা জুলুম। আর মহব্বতে ওর না জুলমে ওর, কইনার বাপে গিয়া একলা যেন গপ করে শুনলে বোঝা যায়। মেয়ের বাবা একা একা তার বন্ধুরে যে সময় গল্প করে ও এক বোঝা যায় মায়া করি হুঙ্গা দিয়া দিছে নি না ডরে দিছে। যদি ডরাইয়া দে তেগো খাওয়াও হারাম, বাটাও হারাম। মাত বুঝছেন নি? তো আপনার আলিমকল লইয়া বইয়া তাকিক করুন জানি। আপনি তো দেখুন না বা আমি আমার ফুড়ির বাড়িতে তা উয়া আমা করে লইয়া গেছি, তে আমারও বার দেখো এটা খাওয়া যায়। আমি তো বহুত বাফিলা পাইছি বলে সাইডো ফুড়ির বাড়িতে মশা দিয়ারে বা কয় টাকা ঋণ হয়ে গেছে, মারতাম পারিয়ার না। ই বাবাই ও আমা করিয়া দিছে না, ফুড়িয়ে কুটা শুনবো, কুসা শুনবো, জাড়া শুনবো, ও ডরে দিছে। এর লাগি এই পরিবারের সারা মানুষ জালিম হইবা যারা এই পরিমাণ চাপ সৃষ্টি করে এক মেয়ের বাবার উপরে। এই মেয়ের যে সার্ভিস এটা দেখেও না যে কত সার্ভিস এই মেয়ে লুকে নদের। আপনি কইবা আমার হুয়া কিতা করে, কিতা করে, আমি যে আর কিতা করে আপনার হুয়ায় রুজু করি তার বউ হুয়া ফুড়ি খাওয়ার আর আপনারে খাওয়ার, ই বেটির বাপরে মারে খাওয়ার নি, কিতা করিলার আপনার হুয়ায় আন্দু মাতন কি জি হোক না। আর এটা হুঙ্গা দিয়া মাথা যাইতো না, এটা গরম হইয়া মাথাও লাগবে, শেষ করি ফেলাই দিলাম আমরা। আপনি কইবা এটা হইছে কিতা, দেখুন না আপনি কিতা হইছে। এক মেয়ে, দুই মেয়ে, 3 নম্বর মেয়ে হয়ে গেলে বউরে মারা শুরু করে, আন্নায় জাড়া শুরু করে, আন্নায় চিরতরে বন্ধ করিলায়। হৌ মেয়ের উপরে সেটা নিয়ে এখন মেয়ে জন্ম হইলে বাপে উঠবে, আমার বিপদ বাড়ে। অথচ ইসলামে, কোরআনে, শরীয়তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে ইজ্জত, মহব্বত আর সম্মান দিয়ে আমরা মা বোনিন তো লাগি গেছলা, যে হক দিয়া দিছে শরীয়তে, সেইটা আদায় হইলে কোনো বাবায় ফুড়ি জন্ম লইলে রাগ করতো না, বেজার হইতো না। এই টপিক আমি আর যাইয়ার না মাদ্রাসার ওয়াজ অনও তাকি যাও। তো আমরা দান করতাম সিররাং ওয়া আলানিয়া, গোপনে এবং প্রকাশ্যে, আল্লাহ এখন। আর গুসা মিটাইতাম না, গুসা দমন করতাম। ওয়াল কাযিমিন আল গায়জ, ওটার নাম বাহাদুরি। গুসা কন্ট্রোল করা, গুসা পান করা, দমন করা, অজম করা। আজ আমরা গুসায় আমরা এখানো নে মসজিদ লইয়া লড়াই করায়, মাদ্রাসা লইয়াও লড়াই করায়, জমি লইয়া তো করায় করায়, ওয়াজ লইয়াও লড়াই করায়। এই প্রস্তাব দিছো নি এক ওয়াইজর, হেইন আর একজনের, আমার এনে আনস নাতে ওয়াজ কিলা করাস দেখমু।
গ্রামের ওয়াজও মাঝে মধ্যে ইটাও হয় দরবার করি আর ওয়াজ হইছে না এইবার এলাকা ওয়াজ ওইটা ও আমরা ওয়াজে আমরা গুছাই গাইছেন আপনি যে আলিম রে আনতা করি জনুন হইছই হেনে গিয়া জিকাই আউকা না হেন যদি হকানি আলিম হইন কইবা বাবানু আমারে নিস্তা তবু গাঁত ওয়াজ খানো কইন কইবানি না না মত কোয়া না হেন না হোক কইতে কইবা আমার কথা মানছে না এটা দিস না এবার ওয়াজ হইতে মগর আমরা যা বিশ্বাস হকানি ওলামা একরাম ইনশাআল্লাহ কখনোই গান করতাম তো ভাই হল ইনো আল্লাহ কইতরা সুদিনে দুর্দিনে দান করতা ইনো কইতরা গোপনে প্রকাশ্যে দান করতা আল্লাহ কইন মিন কাবলি আয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফিহি ওয়ালা খিলাল সেই দিন আওয়ার আগে আগে যেদিন কোনো বন্ধুত্ব আর লেনদেন চলবে না আপনার সারা মাল দিয়াও এক পলকর আজাব সরাইতে পারতা নাই অথচ দুনিয়ার জীবনও খাদ্যর একটা খাজুর সিঁড়িয়া যদি এক টুকরা গরিবরে দেন তবুও দুজোহর আগুন তাকে তুলা কতখান বাঁচিবা সুবহানাল্লাহ নবীজিয়ে ফরমাইন ইত্তাকুন নার আওয়ালাও বিশিক্কে তামারাতিন দুজকরে ডরাও দূরই সরাও আগুনরে ডরাও সরাও যদিও একটা খাজুরের একটা অংশ দিয়া হয় আজ অন থাকতে যত দিবা দুজক করব আগুন তাকে বাঁচবা আর মরার বাদে জালিমে যে সময় আল্লাহর আযাব দেখব ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মা ফিল আরদি জামিআ তখন চাইব সারা দুনিয়ার দৌলত যদি আমি পাইতাম সবটুকুন দান করিয়া হইলেও চাইলা মানে আযাব তাকি বাঁচতাম আল্লাহ কর কাল্লা না না এটা হইতো না সুম্মায়ুন জিহি চাইল না যে সব দিয়াও পারলে না গাত পাই আল্লাহ কথা নাই কেন হইতো না ইন্নাহা লাযা নাযাআতাল লিশওয়া এখান বড় গরম আগুন এখানে খলিঞ্জা সেরিয়া বার করি আনবো নাউজুবিল্লাহি মিন যালিক তো আমার বাপ ভাই হল আমরা সৌভাগ্য এই মাদারিসে ইসলামিয়া দুনিয়ার যে সিলসিলা চলের এর মাধ্যমে আমরা সরাসরি শরীয়ত জিন্দা রইবার ক্ষেত্রে শরীক থাকতাম পারি আল্লাহর কসম এর কারণে বুঝ মনে করেন না জানি অবাল মনে করবা না আজ খ্রিস্টানে কারুর কারুর ডলার খরচ করে তার দিন দে প্রচার করতো এর লাগেই তো ইসলাম বাদেও সবচেয়ে বেশি প্রচারিত ধর্ম বর্তমানে পৃথিবীর খ্রিস্টানিজম কিন্তু মুসলমানে কোনো খরচ করিয়ান না এটা আরেক খরচ নি আমি ক্ষুদ্র অ্যাসেসমেন্টে দেখছি বিভিন্ন মাধ্যমে খবর লইয়া ধর্মীয় ক্ষেত্রে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম খরচ করে মুসলমানে ধর্ম প্রচারের লাগে কিন্তু ইসলামের প্রচার আলহামদুলিল্লাহ প্রচারের সবচেয়ে বেশি জোরে হইন আল্লাহু আকবার এটা আল্লাহর কুদরত আর আল্লাহর মহব্বত মগর আমরার গাফলত আমরার বখিলি এইভাবে বেশি দিন চলতো না বহু দেশে আল্লাহ পরীক্ষা করে লিছে স্পেন্ডে 700 বছর শাসন করাইয়া মুসলিম বিহীন বানাই ফেলাই দিছে আল্লাহ মুসলমানের গাফলতর কারণে যে বুখারাত ইমাম বুখারীর জন্ম হইছে সেই বুখারারে আল্লাহ ডাবল জিরো বানাইয়া তৈরি দিছিল মুসলমানে কদর করছেন না আলিমখলর সমরকন্দ কাজওয়ান তুরমুজ এটা পৃথিবী বিখ্যাত হাফিজুদ দুনিয়া হল ফয়দা হইছেন মগর এটা জায়গায় আল্লাহ ডবল জিরো ট্রিপল জিরো বানাইয়া তৈরি দিছিল আলিম নাই মাদ্রাসা নাই কিচ্ছু নাই এখানে কোন জায়গায় বেয়াদবি হয়েছে মান বানা নেই কান হোক আপনার জোরে কইন মান বানা নেই কান আজ আপনার দুয়ারে দুয়ারে আল্লাহ আলিম ফাটার মাদ্রাসার বই ফাটার মাদ্রাসার তালবা ফাটার বেশ অবজ্ঞা করবা না নাইলে জনতা করার মানুষ হইতা নাই ও কয়দিন আগে কোভিড-19 যখন গেছে ডেইলি মানুষে জিজ্ঞাসন হুজুর এক হাবিজ চাবে 2 রাতে রাবি পড়াইতে পারবানি এক মিয়া চাবে জুম্মায় জায়গা পড়াইয়া আর খারাপ পড়াইতে পারবানি আমি বললাম কি ভাই বলে মেসাব পাওয়া যান না বলে অন্য কইলা দেশ জায়গা হইতরা না অন্য কইলা জায়গা হইতরা না কয়দিন আগে কইছুন না ভাড়া হয়ে যেতাম মেসাব এখন তুরা খালি ইমাম বেশ দরকার পড়ায় খালি বা দশল ময়দান আর আলিম উলামা কেবলমাত্র মসজিদ মাদ্রাসার ভিতরে যে লিমিটেড রয়ে গেছে নিলাম উঠেও নাই তারা লাগে অন্য ময়দানও আলহামদুলিল্লাহ আছে কিন্তু যাইতরা না কর্তব্যর খাতিরে নবীজির দিন ওখান চিন্তা রাখতা করে খাইল পাইছি আমার এক তালিবেল ইলম টাইম দাওরা ফাঁস আমার কইতরা হুজুর আমি শিলচর কৌটো প্র্যাকটিস করি এবং আলহামদুলিল্লাহ আমি সফল আমার কেসর কোনো অভাব নাই আমি যথাসাধ্য চেষ্টা করি হক কত রবিবার কিন্তু আল্লাহ শুক্র আমি বাড়িতে 9টার আগে আইতাম পারি না গরো আমার কাছে এত বেশি কেস হয় আরও একজন এই নো মাদ্রাসা টাইটেল ভার্স এই LLM করিয়া হারছে LLB করিয়া LLM করছে গতিকে মাদ্রাসার যারা মেহনত করে তারা যে ময়দানও যায় আলহামদুলিল্লাহ কামিয়াবি ফাও চুমা দেয় হইন আলহামদুলিল্লাহ
আমার আরও এক তালিবুল ইলম যে একদিকে টাইটেল পাস, তারপরে দারুল উলুম দেওবন্দ গিয়া ফজিলত দেওবন্দর ফজিলত হাসিল করিয়া MBBS করিয়া এখন লাস্ট MBBS শেষ হয়ে গেছে। বর্তমানে ওই যে ইন্টারনাল করেন যেটা ভিতরে 6 মাস প্র্যাকটিস, ওটা খড্ডা শিলচর মেডিকেল কলেজ। এই টাইটেল MMO হোল্ডার, দারুল উলুম দেওবন্দর FD ফজিলত হোল্ডার, আর এর বাদে MBBS করিয়া এখন আমার কইছেন আমি PG করতাম, বেশ খেয়াল নাই, দিনের খেদমতর টাচর হইতাম। আমার ভাই হল এই প্রতিভাধর মানুষ যেভাবে যাইব তার প্রতিভারে বিকশিত করতে পারবো। ইয়াদ রাখুন যে এই ওলামায়ে কেরাম যে মাদ্রাসা লইয়া মসজিদ লইয়া আপনার মাননীয় মুখ্যমন্ত্রী কইছিলেন আনি একবার ডাক্তার ইঞ্জিনিয়ার হব পারে নে, বাক্কা আছেন আলহামদুলিল্লাহ ডাক্তার এবং ইঞ্জিনিয়ার। আমার তো আর তার লোকে মুলাকাত হয় না, করতাম পারতাম মানে আমরা সরু মানুষ আনে আনি এক লিস্ট এখান দেখাইলাম মনে বলেও চাকুয়া আমার মাদ্রাসা পড়িয়া ও অমুক অমুক ডাক্তার, অমুক অমুক ইঞ্জিনিয়ার, অমুক অমুক লয়ার, অমুক অমুক সাংবাদিক, অমুক অমুক আরও বিভিন্ন বিভাগও কাম করতাম আলহামদুলিল্লাহ। তবে আমরার মাদ্রাসার মকসুদ নাই পড়াইয়া আমরা তারে ফাটাই দিতাম কৌটো। আমরার মকসুদ হইল দিন লইয়া চলতো। হ্যাঁ, দিনের খেদমতর লাগি কেবলমাত্র যে মাদ্রাসার মসজিদেও হামানি লাগবইলাম উঠেও নাই। কথা বুঝছেন না আপনারা? একজনে তার প্রফেশন যদি সাংবাদিকতা শুরু করি দেয় যে আমি রিপোর্টিং করবো, আমার মাদ্রাসার তালবাই নাচইন টাইটেল ফার্স্ট সাংবাদিকতা কোনটা, নববার্তা পত্রিকার সম্পাদক, সাময়িক প্রসঙ্গর সম্পাদক, যোগ্যতা অর্জন করিয়া দুনিয়ার যে কোনো ময়দানও যাও। কিন্তু এই ময়দান, এই মাদারিসে ইসলামিয়া হইল দিনী শিক্ষার জায়গা। দিনী শিক্ষা লইয়া একজনের দিনের খেদমত করবার লাগি এনি প্ল্যাটফর্মে যাইতে পারে, তার এখতিয়ার আছে। সব মাদ্রাসা তাই যদি হামানিত লাগে তো মাই রইব, অনরগুলো বার করিয়া ফিরিয়া হামাইতো। ডেইলি তোর মাদ্রাসা এখন বন্ধ নাই মাসে মাসে, এর লাগি তার স্কোপ অফ ওয়ার্ক খোলা আছে, হে যাইতে পারে যে সাখানো। আপনি আমি যদি ফাইন্যান্সিয়ালি একটা ভালো পজিশন দিতাম পারি মাদ্রাসারে, তে লাভ ওখান হইব ভালো ভালো প্রতিভাধর মেধাবী আলিম যারা, তারাও মাদ্রাসার গণ্ডির ভিতরে রইব, আর আমরারও একটা স্যাক্রিফাইস হইব। আর নাই তো ভালো প্রতিভাধর যে কোনো ইউনিভার্সিটি আনে কলেজে যাইব কি, তখন তার লাভ হইব, হে দিনের কামও করবো, ক্ষতি আপনার আমার হইব। হ্যাঁ, এর মাঝে যে 2-4জন বালা বালা হক্কানি আলিম, মেধাবী আলিম, মাহির ফিলফান, এর বাদেও তারা কিন্তু আনা বেতনে কম বেতনে মুদরসাইন তো আসেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার মেহনতরে বেহত কবুল করুক। আসেন শুধু কুরবানির উপরে আমার আপনারা খেদমত বিনম্র অনুরোধ যে এই কুরবানি স্যাক্রিফাইস কেবলমাত্র মাদ্রাসাত পড়িল যে 10 বছর 12 বছর হেও করতো, আর আপনি আমি উম্মর টেকা লইয়া করে বয়াত থাকতাম। ফুরির বিয়া লাগলে অনবরত খরচ করতাম, ফুয়ার বাদি বিয়া লাগলে অনবরত খরচ করতাম, আমরা এনজয় করতাম, বিটা এগুর বাদে এগু বানাইতাম, আর তারা শুধু স্যাক্রিফাইস করতো। এটা তো বড় নিমক খারামের কথা। কিয়ামতের দিন কোনো মুসলমানে মানমুনি বলে ও আল্লাহ জন্নতে ফেরদাউস, জান্নাতুল খুলদ, জন্নতে আদান, বালা বালা জন্নতি নাই দিলে আমরা মিয়াসা বকলরে, আর আমরা হো 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 ভাই 4th গেটর দেখান সকল তলর ওখানো দিলেন আমরা সবর কর্মু। ইনো এখন মুসলমান আসুন নিগান মানবা তুলে থাকলে হিম্মত থাকলে আর তুলুন না। কিয়ামতের দিন আপনার ফটো সহ কইমু আল্লাহরে বলে একজনে মানছেন কজন বড় জন্নত লাগতো না, আসুন নিলা কোনো ভাই হিম্মত করতা আল্লাহকে বাঁচতে জিও না কইন কেউ হারবা নেই গা জারিতা বলে আমরা বড় জন্নত লাগতো নাই জি সকলোর লাগবো জন্নতুল ফেরদৌস। আল্লাহুম্মা রযুকনা হক আমিন। তাইলে কামও করা লাগবো। পরীক্ষাত ওইটা 1 নম্বর, আর ফরিত্রা ফেল মার্কা পড়া ফরিত্রা, আর ওই যেটা 1 নম্বর, এটা তো জুলমর খাম রে ভাই। আর আপনার এইলা দেওয়াও তো জুলুম হইব। যে ছাত্র রাইতে দিন করিয়া পড়ে হে ওই তো 1 নম্বর, আর যেই নাস্তা দিনে রাইতে ঘুমারায় কিতাব খুলও না, তুমিও ওই জিতা 1 নম্বর, যেইন দিবা এই জালিম হইবা। হোক হাসানি না মিশা, হোক জোরে হাসানি না মিশা, জোরে হোক তেও এখন যেইন রায় তুটি আল্লাহর দরবারও খান্দ হই, ফজরের বাদে আরেক তিল দম লই আরও 4 হাত বা কমপক্ষে 2 হাতটা আরও পড়ই, মাগরিব বাদে আঙ্গাজ করি 2 আর ফাললে আরও 2, আউয়াবিনও পড়ইন, ইশরাকও পড়ইন, তাহাজ্জুদও চেষ্টা করইন, তাই নে। আর যে ভাইয়া ফরজ ফুরিয়াও এখন দৌড়ে বাড়ির যাও হেই নে, ও 2জনটা সমান চেয়ার হবান এখান মুনাসিব হইব নি আপনারা হোক। আর এক ভাইয়া মুদরসাত হাত কুলিয়া খরচ করে, ইনো আলিমকলে বেতন পাইতানি, তালবাইতায় খাইতানি, পড়া অন নেই। কারণ এই কোরআন, এই হদিস, এই কিতাব, এই তফসির, এই ফিকহ, এই উসুল যতক্ষণ মৌলানা আব্দুল হালিম সাবর অধিকার, অতক্ষণ আমার ইনো উপস্থিত থাকা ভাই হলোর অধিকার। সমান হক আমরা সারা নাই নি আপনারা জবাব দেখুয়া জি ও যে একটা মাসে মাতিলেন না, এটা তো বড় বেমন আছে।
কোরআন এবং হদিসও যতখান হক আলিম মখলর অতখান আমরা পাবলিক মুসলমানও নাই জোরে এখন যে হয় তাইলে আমরা ওইখানে তো খেদমত করতাম আমরা শ্রম দিমু আমরা অর্থ দিমু আমরা বিবেক দিমু ইনশাআল্লাহ এক কামাল স্তর পর্যন্ত পৌঁছিত আমরা হলে কুরবানি করব আজকের সময় সেই চ্যালেঞ্জিং মুহূর্ত আইয়া দাঁড়াইছে শুধু এখন আলিম উলামাদি স্যাক্রিফাইস করাইলে খাম হইতো না বলে তাই খালি বেতন কম লইয়া পড়ুকা আর আমরা বাচ্চা তোরে প্রাইভেটও পড়াইমু বাড়ির দ্বারা স্কুল তৈয়া দূরের স্কুলও নিয়া হোস্টেলও দিয়া যেন 800 টাকায় বাড়ির দ্বারও হয়তো মাসও পড়িল নে হনো 5,500 টাকা দিয়ে পড়াইতরা আল্লাহ আপনার পড়ানি তো বরকত দেওক বাচ্চা তো বরকত দেওক আমার অভিযোগ নাই আমার অভিযোগ হইল দিন যারা দরিয়া জমিনও রাখছে তারার সাহায্য যদি আমরা আগুয়াই না তাইলে আল্লাহর কাছে আটকিমু দুনিয়াত আটকিমু আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো দৌলত চিরস্থায়ী রইত নাই এর লাগে আমরা আজকের এই শতাব্দীর এই মুহূর্তে যে সময় টাকা এবং পয়সা এক ইম্পর্টেন্ট ম্যাটার হয়ে গেছে মানুষের লক্ষ্য বস্তুতে পরিণত হয়ে গেছে এই অবস্থাত আমরা মাদ্রাসাগুলার বেতন বাড়িত আমরা মসজিদগুলোর ইমামগুলোর বেতন বাড়তো আর মাদ্রাসাগুলারে আগর লাগামহীন ছাড়িয়া দিলে এখন আপনি পারতা না ইনেন দরিয়া রাখা লাগবো আই যখন আছে করিও মদিনাওয়ালা কোরআন ফাইত্রা নবীজির উপরে নাজিল হওয়া কোরআন অবিকুল অক্ষত হুবহু আপনি ফাইত্রা অর্থ ফাইত্রা তিলাওয়াত ফাইত্রা তজবিদ ফাইত্রা কাজে এই ময়দানও আপনার আমার কোরবানি যদি সামিল হয় না আমরা বাঁচতাম পারতাম না এই কয়েক কথা আপনার খেদমত বিনম্রতার সাথে আহ্বান করিয়া আমি আমার মাতনও সমাপ্ত করিলি আর না কত সময় নিয়ে আলাম নাই টাইম তোমার মেনটেন করো আন্দাজে ঘন্টা করে তো আপনি ও করলে বলছো না মাদ্রাসার জলসা বড় বড় ওলামা কেরাম হল মজুদ আসুন আমি আর সাইয়ান নবের সময় নিতাম বাক্কা আলোচনা করছি মজলিস ইটা ইলা জনসমর্থন আমার লাগে না যে আপনি ওয়ামা করি আমার কইতা আমি জোড়া এই জাতীয় সমর্থনের দরকার নাই এটাও দেখছি বিদেশি ওয়াজ হলো আপনার কি বুড়া লাগে আর বলে জি না এই জাতীয় জনসমর্থন আমার লাগতো না ইনো নিজাম আছে মুদরসার ওলামায় কেরাম আসইন হ্যাঁ এক আলিম দুইনোর ওয়াজ নাই কাজে একজনের কাছে যেখানে শুনছেন আর একজনের কাছে থাকি ওনাইলো শুনবা আর আরো ভালো মাতো শুনবা আর এর বালা আপনার যারে পছন্দ করেন এর কথায় নাই আরো কার কথায় আপনার আল্লাহ হেদায়ত দিলাই বইটা আপনি কইতেও পারতেন আমরা হেদায়তর নিয়তেই বইলাম বই আমরা ফায়দার নিয়তে বই মহতাজ হইয়া বই আল্লাহ তাআলা আমরা খোয়া শুনা থাকি বেশি আমলের তৌফিক দেখুয়া আর নিয়ত হলে করিলাই যে মুদরসার হুজুরগুলোর বেতন বাড়ি তখন একবার ইনশাআল্লাহ আমরা যতজন ইনো আছি আমরা মহল্লার মসজিদর ইমামগুলোর বেতন বাড়াই মহইন ইনশাআল্লাহ ও ভাই ইকান আমি অন্য জায়গার তোরা বিস্তারিত হই ইমাম সাহেব তো খালি ইন্নি জলাম তো নাফসি আর আল্লাহ মাহফিলে হাইয়িনা ও মাইতনা আমরা পড়াইবা এটাই বেশ টাইম সময় ভাইতা খানো আর এত সুযোগ নাই কিন্তু পরিবার তো আরও বহুত দোয়া আসলো আমরা বাবা ইমামরে সুযোগ দেই ইমাম সাহেবরে তোরা অ্যাডভান্স করি তানে দুধে ভাতে আসুদ্ধা রাখি আমি এর লাগে অনুরোধ করি যে প্রত্যেক মহল্লার মসজিদও একখান তফসিরর কিতাব একখান হাদিসর কিতাব এখান মিনিমাম ফেকার কিতাব ইমাম সাহেবর রুমো হাদিয়া দেখ মহল্লাবাসী ইমাম হইলা আমরা একবারে লোকাল ডাক্তার টুকটাক মহল্লার প্রয়োজনগুলা তাই কিতাব চাইয়া গাওয়ালারে সমাধান দিবা বড় আলিম তাই নিবার দরকার নাই তাই যেন আটকিবা আমরা যেন আটকি আমরা বড় হলো জিকাই কিতাবর দ্বারও যাই তাই যেন আটকিবা বড়োর হাওয়ালা লইবা কিন্তু প্রাথমিক সমস্যাগুলা সরু সরু মাসাইলগুলা তাই দিতা ফারতা এই পরিমাণ জিনিস টান করে থাকতো আপনি যে বেতন দিতরা ইমামের টানাটুনি করতে করতে তার পরিবার চালাইতে পারতা না অন্য খানো ই ফিকির করতা এর বাদে মক্তব্য আপনি পড়েছেন নমাজর মাঝে 13 ফরজ 15 ওয়াজিব 10 উজুর ফরজ 4টা বঙ্গ 10টায় ওগুন ফড়িয়ে আইসইন আপনারা তো সপ্তাহিক আনি গেছে না আপনার বড় হইলা শাদি করাত লাগলা শাদির মাঝে হত হর কোন খামে শাদি ভাঙ্গে কোন খাম শাদির সুন্নত এগুলি কিসলেন পারলে জবাব দেখুয়া তোরা জোরে হোক না আর শিক্ষণ কইলে কয় না আমি খাড়া করে দুজি কাইম শাদির ফরজ কয়টা শাদির রুকুন কয়টা তে শাদি গো আমরা জিন্দগিতে আসেনি মগর আমরা হলে শিখছি নি এখন মসজিদর ইমামে জুম্মাও পড়াইতা ঈদও পড়াইতা জনজাও পড়াইতা সব বরাত সব কদর মেয়েরাত সকল তার সামলাইয়ার বাদে আবো আপনার বিয়াও শিকাইলি তানি হৌ বেতনে কিতা খরডা কিতাইতা স্কুলের মাস্টারগুলোরে যখন গভর্নমেন্টে ইলেকশন ডিউটিত নে বেতন থাকার সত্ত্বেও ও দিনের আলাদা রিমিউনারেশন দেয় জিজ্ঞাসা জান
1500 2000 ফন্টো দে 2 দিন নিলে আপনি এক ইমামর পিঠি ধকলতা মারতে 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 আবু আপনার বিয়ার হজ শিকাইয়া দিলে ইতানি হৌ বেতনে জালিম একলা নো আমরা হইছি মোবাইলে কিন্তু ইয়াদ রাখুন জানে বিয়া শিকাও তো ফরজ বিয়ার মাঝে ফরজর ব্যাপার আছে কিছু কথা আছে তাই বিয়া যাইব আপনার সারা জীবন জিনা হইব আপনি বুধু হইতা নাই হদিস শরীফ আইছে আখেরি জমানাত মানুষের স্ত্রীর লোকে জিনা করবো টের হইতো নাই বলে ইয়া রাসূলুল্লাহ কিলা বলে 2 কারণ হইব একটা হইব গুসা তুটিয়া কোন সময় কোন কথা কইছে এখানে হয়ে গেছে কেনায়া তালাক এখানে বিয়া গেছে গিয়া বিয়া দুয়ার নি ফরজ আসলো দুয়ারছে না কাজে স্ত্রীর লোকে জিনা ওর হে বুঝের স্ত্রী ওর কিন্তু জিনা পড়ই একবার নাউজুবিল্লাহ নাম্বার 2 ফরমাইতরা কুফরি কোন কালাম হইছে খেয়াল করছে না কুফরি করলে ইমানও যায় বিয়াও যায় ইমানও যায় বিয়াও যায় বাদর রক্ত নমাজও গেছে কলিমা শাহাদত দুয়ারি লাইছে আত্মাহিয়াতত বইয়া ইমান দুয়ার নি হইছে বিয়া দুয়ার নি হইছে না এর লাগি জিনা ওর পড়ই একবার নাউজুবিল্লাহ কইয়ার এটা জিনিসগুলা সেন্সিটিভ নি না তোরা হোক চাই স্পর্শ কাতর নি না তোরা হোক চাই তাই আমরা হও যে 10,000 উপরে 8 সাইয়া ঘুমাইয়ার ইমান বাসেন নি বিয়া রন নি ঠিকের নি মুসলমান এটা তো জানিও না হোক না আমার তোরা হোক না তোরা আপনারা এই ব্যাপারে আমরা গাফিল হয়ে গেছি নানি আল্লাহকে ওয়াস্তে সজাগ হই আমরা যেটা মাত এখন বাড়িছে যেটা দেখা বাড়িছে এটা আগে আসলো না অতটা এলাই মুখর মাত মারছে এলাই আমরা সাবধানতা অবলম্বন করা দরকার দিন শিকা দরকার এর লাগে মসজিদের ইমাম হলরে আমরা সাপোর্ট দেই মাদ্রাসাগুলার সাপোর্ট দেই উপযুক্ত তালবাইন দেখুয়া আপনার হুয়ার যারা জিন্দগি নো শেষ হন না ভালো মেরিটোরিয়াস হলতা দেখুয়া ডরাই না জানি আমি আমার মনে আছে আমি যে স্কুলে এম এ পাস করছি বা প্রায় জায়গা কইছি বছর এম এ মার্সাত আমরা 3 জন আসলাম আমার রোল নাম্বার আসলো 1 আমার আরেক ভাই 2 3 2 আর 3 দুজন এখন বড় বড় চাকরিয়ান আমি যখন মার্সাত ভর্তি হইতাম ডিসিশন আমার বাইক পর্যন্ত মাস্টার স্যার হল গেছে শ্রদ্ধেও গিয়া হুজন এই ছেলেটারে দিও না এটা কাছর ফার্স্ট বয় বুধ পাইলাম এরা কইতা চাইতরা যে রোল নম্বর স্কুলও হয়ে গেলে এগো মার্সাত না সেনে ভাই মাদ্রাসায় পালা ছাত্র হইতো না আমরা তো খুব ভাগ্যর ছাত্র আসলাম না আজ যে ভাই হলে কইবা মাদ্রাসার অমুক কালিম হলা হইলা না অমুক কালিম হলা হইলা না আপনারা জিকাই আর খুব বালা সায়েন্স পড়বার লাখ মাথা আলা এখন গো মাদ্রাসাত দিলা না দিলে তো এগো মুফতি শহীদ আহমদ পালনপুরি হইল নে দিলে তো ই জমানার কাসিম নানতই হইল নে বাহরুল উলুম নিয়ামতুল্লাহ আজমি হইল নে হযরত মৌলানা খালিদ সৈফুল্লাহ রহমানি হইল নে সুপ্রিম কোর্টের উকিল হলে খালি হুজুর হুজুর কইয়া আইয়া যোগাযোগ করুন তারা গেছে আইয়া তো ভালো মাথা আপনি দিতা না এত ভালো আলিম হইব খান থাকি আল্লাহ তাআলা আমরা অহলর হালাতর ইসলাহ করিয়া দেখুয়া আমরা হেদায়েত নসিব ফরমাকুয়া যে কথাগুলা কইলাম আপনারা হৃদয়ের মধ্যে আমি আহ্বান জানাইলাম মন মস্তিষ্ক দিয়ে এগুলো সুচিবা এবং এই অনুযায়ী আল্লাহ তাআলা আমরারে পদক্ষেপ লইবার তৌফিক দেখুয়া হোক সারা একবার আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।